আমাদের হোটেলে কি আছে 50 টাকায় একটা সবজি ভাতের থালি, সেটাও আবার আনলিমিটেড। মোটামুটি দেখুন আমাদের এখানে শুরু তো এসি রুম 850 থেকে হয়ে যায়, ঠিক আছে, আর হচ্ছে তোমার নন এসি 550 থেকে শুরু হয়ে যায়। 550 টাকা। এটা কি? হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, ভালো থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। আপনারা যদি মায়াপুরে যান, মায়াপুরে যদি থাকবার চিন্তা ভাবনা থাকে এবং একটু কম বাজেটে হোটেল খোঁজেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এখানে যেমন খুব কম বাজেটের হোটেল আছে, তেমনই এদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, যেখানে মাত্র 60 টাকায় নিরামিষ ভাত পেয়ে যাবেন। তা চলুন শুরু করা যাক এই ভিডিও। আমি একটা আজকে হোটেলের সন্ধান দিচ্ছি, ঠিক মায়াপুর ঘাট আর মায়াপুর মন্দিরের ঠিক মাঝখানে এই হোটেলটি অবস্থিত, যার নাম হলো জয়গুরু গেস্ট হাউস। আর এই জয়গুরু গেস্ট হাউস কিন্তু শুধু গেস্ট হাউস নয়, একটা এদের রেস্টুরেন্ট আছে যেখানে খাওয়া দাওয়ার সমস্ত রকম ব্যবস্থা পাবেন আপনারা। তা চলুন শুরু করা যাক এই ভিডিও। আর এটা ঠিক কোন জায়গায় সেটা একবার দেখিয়ে দিই। ঠিক এইদিকে হলো হুলোরঘাট, হুলোরঘাট থেকে ঠিক 2 থেকে 3 মিনিট এই যে জয়গুরু গেস্ট হাউসের দেখতে পাচ্ছেন এটা রয়েছে। আর এদিকে হলো মন্দির। গেস্ট হাউসের গলিতে ঢুকছে, এই যে গেস্ট হাউসের গলি। তিনতলায় 103 বললাম যে বাগে 103 আছে নাকি আমি জানি না তো। কোথায় দিদি তাহলে? নিচে 103 তো ফাঁকা, লোক আছে এর মধ্যে, ফোনের মধ্যে থাকিস। এটা হলো এদের হোটেল, ঠিক গলি থেকে ঢুকেই এই হোটেলটা। সামনে হলো গণপতি বাবা, অনুকূল ঠাকুর আর গণপতি বাবার ছবি আছে সামনে, এই যে। আর এই যে ঢুকতে হবে, আমরা ভেতরে ঢুকি। এবার চলে এসেছি জয়গুরু গেস্ট হাউসের মধ্যে, ঠিক রিসেপশন এরিয়ার সামনে। এই দেখতে পাচ্ছ, এটা হলো রিসেপশন এরিয়া। এটা রিসেপশন এরিয়া। নাম আমাদের হোটেলের নাম হচ্ছে জয়গুরু হোটেল, জয়গুরু গেস্ট হাউস। আমাদের জয়গুরু খাবার হোটেল আছে, জয়গুরু গেস্ট হাউস। এটা ঠিক কোন জায়গাটায় অবস্থিত? এটা ঠিক মায়াপুর ঘাট থেকে নেমেই, ঠিক আছে, মায়াপুর ঘাটটা নবদ্বীপ কিংবা কৃষ্ণনগর হয়ে মায়াপুর ঘাট ক্রস করার পরে পায়ে হেঁটে 2 মিনিট রাস্তা। 2 মিনিট রাস্তা। এখানে মন্দির কত দূর? মন্দির এখান থেকে 1 কিলোমিটার। আমি ভুলভাল বলি না, 1 কিলোমিটারের মধ্যে। 10 মিনিট 5 মিনিট বলে লাভ নেই, 1 কিলোমিটারের মধ্যে যতক্ষণে পৌঁছতে পারবো। ঠিক আছে। আর আপনাদের এখানে কেমন কত রুম আছে আর কেমন কি ভাড়া আছে? দেখুন আমাদের এখানে রুম আছে হচ্ছে অনেক রকম রুম আছে, তার মধ্যে হচ্ছে ডবল বেডের রুম আর সিঙ্গেল বেডের রুম, এসি নন এসি, ঠিক আছে। এসি রুমই বেশি, কারণ আমাদের এখানে আমরা এত সস্তা এসি রুম দিই না, সেই জন্য এসি রুমের ফ্যাসিলিটিটা বেশি রয়েছে। আমাদের টোটাল 9খানা রুম আছে, 15খানা রুম আছে, 9টা সিঙ্গেল বেডের আর 6টা ডবল বেডের, যেটার মধ্যে 5 জন ডবল বেডের মধ্যে আর সিঙ্গেল বেডের মধ্যে 3 জন থাকতে পারে ভালো করে। আর কেমন কি ভাড়া আছে তোমাদের এখানে? আমাদের এখানে মোটামুটি দেখুন আমাদের এখানে শুরু তো এসি রুম 850 থেকে হয়ে যায়, ঠিক আছে, আর হচ্ছে তোমার নন এসি 550 থেকে শুরু হয়ে যায়। 550 টাকা। এটা কি বাড়ে কমে? দেখুন বাড়ে কমে বলতে সিজনে বাড়ে কমে, শনি রোববারে একটু বাড়ে, আর নর্মাল সোম থেকে যদি আপনি শুক্রবার মধ্যে কোনো অকেশন টকেশন না থাকে, একদম নর্মালি 850 550 টাকায় রেট থাকে, কোনো বাড়ে কমে না। ঠিক আছে। এখানে কেমন রুম সার্ভিস কেমন আছে? রুম সার্ভিস বলতে সকাল 8টা থেকে রাত্রি 8টা অবধি আপনি যা চাইবেন রুমের মধ্যে পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। হোটেল আছে, আমাদের নিজস্ব হোটেল আছে, খাবারের দামও একদম কম। যেমন অন্যান্য হোটেলে, একটা হোটেলে থাকতে গেলে কি শুধু 1 প্লেট শুধু সাদা রাইস ভাত দিয়ে দেয়, ওটার দাম 60 টাকা। তারপরে ডাল সবজি টবজি আলাদা, এগুলো আলাদা আলাদা এক্সেট্রা হোটেলের মধ্যে থাকে, যেগুলো রুম সার্ভিসে অ্যাকচুয়ালি থাকে। কিন্তু আমাদের হোটেলে কি আছে 50 টাকায় একটা সবজি ভাতের থালি, সেটাও আবার আনলিমিটেড। তাই না? 50 টাকার মধ্যে আপনি রুমের মধ্যে বসে, অসম্ভব একটা ব্যাপার। ঠিক আছে। আর এখানে কাপল কি অ্যালাউ আছে? হ্যাঁ, কাপল অ্যালাউ আছে, যদি বয়স ঠিকঠাক থাকে। দেখুন ছেলের বয়স হচ্ছে 21 বছর হতেই হবে, মেয়ের বয়স 18 বছর হতেই হবে। যদি হয় তাহলে আমরা কাপল বিবাহিত হোক, মানে কোনো ব্যাপার না আমাদের কাছে। আর যদি কার এর মধ্যে বয়সে ছোট বড় থাকে তাহলে আমাকে ফোন করো, দয়া করে ফোনও করবেন না। আর আপনাদের এখানে কি পেট অ্যালাউ আছে? আমাদের এখানে হ্যাঁ, সব থেকে বড় কথা কি, আমাদের এখানে অন্যান্য হোটেলের মতো না। আমাদের হোটেলে কি আছে যে দেখুন, একটা বাড়িতে একটা পেট থাকে, তো পেট মানে কি আমার একটা বাচ্চা, আমি তাকে পুষে মানুষ করছি। এবার যেহেতু বাচ্চা, যেহেতু আমি যখন একটা জায়গায় ঘুরতে যাবো তাকেও তো সঙ্গে করে নিয়ে যাবো। যখন আমি সঙ্গে করে নিয়ে যাবো তার মানে কি, আমি একটা এমন হোটেল খুঁজবো যেটার মধ্যে পেড অ্যালাউ থাকবে। আমাদের এখানে তো পেড অ্যালাউ আছে, তার সঙ্গে কি আছে যে শুধু একটু দেখতে হবে যে ঘরের মধ্যে টয়লেট পটি না করে, বাকি আমার পেড অ্যালাউ। এখানে কি পার্কিং এর ব্যবস্থা কি?
পার্কিং এর ব্যবস্থা দেখুন, আমাদের কাছে তো সেরকম বড় পার্কিং নেই, মানে বাইক ফাইক যদি কেউ নিয়ে আসে সেগুলো রাখার আমাদের কাছে সিসিটিভি ক্যামেরার আওতায় আমাদের কাছে রাখার ব্যবস্থা আছে। কিন্তু মানে গাড়ি যদি রাখে আমাদের পাশেই একটা পার্কিং এর ব্যবস্থা আছে, সেখানে একটা গাড়ি 150 টাকা পার্কিং করতে নেয়। ঠিক আছে। আপনার কি ওয়াইফাই আছে ফ্রি নাকি? আমাদের পুরো বিল্ডিং এ ওয়াইফাই লাগানো, প্রত্যেকটা ফ্লোরে একটা করে ওয়াইফাই এর মেশিন বসানো আছে, যাতে কোনো কাস্টমারের কোনো ঘরে কোনো ওয়াইফাই সমস্যা না সমস্যা হবে। প্রথমে এবার ফোন নম্বরটা বলুন, আমরা যোগাযোগ করছি। আমাদের ফোন নাম্বার হচ্ছে 8967418681, আর দাদার স্ক্রিনে তো দেওয়াই থাকবে, দেখে নেবেন। আর আরেকবার বলছি, অনেকে ফোন করলে ফোন মানে সবসময় ফোন ধরবে তো? এটাই আমাদের কথা হচ্ছে সকাল 10টা থেকে রাত 10টা অবধি যতবার ইচ্ছা ফোন করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু ওই রাত্রি 3টের সময় দাদা দয়া করে ফোন করবেন না, কারণ কাস্টমারের 3টের সময় মোবাইল হাতে হাতে ভিডিও দেখে ফোন করে, দাদা রুম আছে আমি এদিনকে আসবো। আরে ভাই 3টের সময় তো আমরাও তো মানুষ। নিশ্চয়ই নিশ্চয়ই। আমার টাইমটা হলো সকাল 10টা থেকে রাত্রি 10টা অবধি যখন ইচ্ছা কেউ আপনাকে বাধা দেবে না। ঠিক আছে। এমনকি এনি বাই চান্স যদি মায়াপুরে চলে আসেন, দেখা যাচ্ছে আপনি 8টার মধ্যে পৌঁছে গেছেন, তখন এসে তো 10টা তো আগেই হয়ে গেল, কিন্তু আপনি রুম খুঁজছেন পাচ্ছেন না, আমাকে ফোন করবেন, তো তখন ফোন করতেই পারেন, এমন না যে 10টার সময় ফোন করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, এই দেখো ওয়াইফাই কিন্তু সব জায়গায় রয়েছে। এটা হলো ফার্স্ট ফ্লোরে 108 নম্বর রুম দেখাচ্ছি তোমাদেরকে, ঢুকছি 108 নম্বরের মধ্যে ঢুকছি। 108 নম্বর, এটার ভাড়া কত? 850 টাকা। 850 টাকা ভাড়া, ঠিক আছে। এটা দেখতে পাচ্ছেন এসি রুম, এই যে এসি আছে, আর এমন একটা খাট আছে, তার সঙ্গে একটা টেবিল আছে, একটা এটা কি বলবো, এটা চেয়ার, টুল আছে একটা, আর এরকম একটা বেড আছে, যাতে 2-3জনও থাকা যাবে না, 2 থেকে 3জন থাকতেই পারবে। হ্যাঁ হ্যাঁ। আর তার সঙ্গে একটা জানলার ব্যবস্থাও আছে, দেখতে পাচ্ছ, এসি তো রয়েছেই, আর এখানে ফ্যান রয়েছে, আর এখানে একটা আয়না রয়েছে, ছোট আয়না দেওয়া আছে এরমভাবে, এরম ব্যবস্থা। আর টয়লেটটা দেখাচ্ছি। হ্যাঁ, এখন জাস্ট চেক আউট হলো বলছে, সে পরিষ্কার হয়নি, জাস্ট পরিষ্কার হচ্ছে, তার আগে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। মোটামুটি ওয়েস্টার্ন টয়লেট আছে, এদিকে বেসিনের ব্যবস্থা আছে, এই অবস্থা, আর এদিকে শাওয়ার। এখানে গিজারের নেই, তাই তো? গিজার আমাদের নেই, হয়তো শীতের আগে বসে যাবে। হ্যাঁ, গিজার। 109 নম্বর রুম আপনাদেরকে দেখাচ্ছি। ঢুকছি, ঢুকে গেলাম, ঢুকেই প্রথম বেড আছে। এই বেডে বললাম 3জন মোটামুটি থাকতেই পারবে। আগেও তো দেখিয়ে দিলাম, আগের মতনই ঘর, এসির ব্যবস্থা আছে। এখানে কিন্তু একটা জিনিস, 2খানা উইন্ডো আছে, একটা ওই একটা, 2খানা জানলা আছে, এদিকে একটা এদিকে একটা, তার সঙ্গে একটা দেখতে পাচ্ছ এখানে একটা আয়না আছে, টেবিল আছে, একটা টুল আছে কিন্তু এখানে, আর এখানে হ্যাঙ্গারের ব্যবস্থা আছে, যেখানে জিনিসপত্র ঝোলাতে পারবেন। আর এই যে খাটের অবস্থা এরকম, আর ওপরে কিন্তু একটা ফ্যানও আছে। এবার টয়লেটটা দেখাই আপনাদেরকে, টয়লেটটা চলুন, টয়লেটে ভেতরে ঢুকি। এই যে টয়লেট, ওয়েস্টার্ন, কোথায় লাইট, হ্যাঁ ওয়েস্টার্ন টয়লেট আছে এটা। এই যে জাস্ট চেক আউট হচ্ছে বললে এখনও কিন্তু সব ঠিকঠাক নেই, মোটামুটি দেখতে পাচ্ছেন এই অবস্থায় রয়েছে আপাতত, দেখাচ্ছি এইভাবে, ঠিক আছে। এখানে কিন্তু শাওয়ারের ব্যবস্থা আছে, গিজার এখন নেই আপাতত, শীতকালের মধ্যে গিজার চলে আসবে বলছে, এই অবস্থা। 110 নম্বর রুম দেখাচ্ছি। এটা হলো 1350 টাকা ভাড়া, কিন্তু এটা বললো ডিসকাউন্ট দিয়ে সব দিয়েই 1350 টাকা ভাড়া। এই যে বেড দেখতে পাচ্ছি, এরকম একটা বেড আর এরকম একটা বেড, যাতে এখানে 2জন আর এখানে 3জন, মোটামুটি 5জন থাকতে পারবে। আর এসির তো ব্যবস্থা আছে, তার সঙ্গে কিন্তু একটা জানলা, 2খানা জানলা আছে। এখানে কিন্তু চার্জিং পয়েন্টটাও আছে অনেকগুলোই, দেখতে পাচ্ছ, এই অবস্থা রয়েছে, মোটামুটি ঠিকঠাকই আছে। আর সব ঘরের মতন এখানেও একটা টেবিল আছে, একটা টুল আছে, আর তার সঙ্গে একটা আয়না আছে, আর এখানে জানলা আছে, জানলাটা দেখিয়ে দিই, জানলা দিয়ে কিছুই দেখা যাবে না। এই যে টয়লেটের মধ্যে ঢুকলাম, ঢুকেই বেসিন, একটা আয়না রয়েছে, আর এই টয়লেটটা একটু বড় টয়লেটে আছে, ওয়েস্টার্ন টয়লেট আছে, এই যে অবস্থা। আর এখানে শাওয়ারের ব্যবস্থা আছে। এইটার ভাড়া কিন্তু 1350 টাকা, সিজনে বাড়ে কমে, সব থেকে লোয়েস্ট হলো 1350 টাকা, যাতে 5জন থাকতে পারবে, এসি রুম কিন্তু। ঢুকলাম 106 নম্বর রুম ফার্স্ট ফ্লোরে। এখানেও কিন্তু 2খানা বেডের ব্যবস্থা আছে, একটা 2খানা বেড, এটাও এসি রুম, এসি আছে, ফ্যান আছে, এদিকে একটা জানলা আছে, ওইদিকে একটা জানলা আছে, টেবিল আছে, এখানে টুলটা দেখতে পাচ্ছি না, যাক এই অবস্থা আপাতত। এই যে, আর এখানে কিন্তু চার্জিং পয়েন্ট অনেকগুলোই আছে, ঠিক আছে।
এই দেখতে পাচ্ছেন, আর এখানে কিন্তু ফ্যানের ব্যবস্থাও আছে। এবার টয়লেটটা দেখাই। এই ঘরের টয়লেটে প্রথম হলো বেসিন, আর এই যে এটা হলো ওয়েস্টার্ন টয়লেট আছে, শাওয়ারও আছে। এরম ধরনের মোটামুটি, খুব ভালো না খুব খারাপ না, মোটামুটি এই টয়লেটগুলো। 5 জন থাকতে পারবে, বুঝতে পারছেন। এই ঘরটায় 5 জনের 1350 টাকা এসি নিয়ে, ঠিক আছে। তা ঠিকঠাকই আছে মোটামুটি ঘর অনুযায়ী। এখানে কিন্তু রুম সার্ভিস আর সকাল 8টা থেকে রাত 8টা। আর এখানে কিন্তু মেনু দেওয়া আছে, দেখুন কত দাম কি। সবজি ভাত মাত্র 50 টাকা, দেখেছেন। ডিম ভাত, 2টো ডিম দিয়ে 90 টাকা। মাছ ভাত 100 টাকা। কাতলা দেখছি 120 টাকা। চিকেন 120 টাকা। মটন 170 টাকা 2 পিস দিয়ে, বুঝতে পারছেন। ইলিশ মাছ 300 টাকা। চিকেন 4 পিস, দেখেন পরপর দাম খুব কিন্তু কম এখানে। এই দেখছেন এখানে কিন্তু ব্যালকনিরও ব্যবস্থা আছে, মানে এটা কমন ব্যালকনি। এই যে কমন ব্যালকনি, এরকম ধরনের ব্যালকনি আছে, একটা কমন ব্যালকনি। এই ব্যালকনিটা সবাই ব্যবহার করতে পারবে। আর এটা হলো করিডোর, এই হোটেলের করিডোর। আর এটা হলো কমন একটা ব্যালকনি, খারাপ না কিন্তু, ঠিক আছে। আর এদিকে হলো জলঙ্গি নদী, সামনে এদিকে হলো জলঙ্গি নদী আছে। আর এই যে কমন ব্যালকনি। ফার্স্ট ফ্লোরে নন এসিটা দেখিয়ে দিচ্ছি, 102 নম্বর রুমটা দেখিয়ে দিচ্ছে একবার। 102 নম্বর, এটা হলো 550 টাকা ভাড়া, ঠিক আছে। এরম ধরনের রুম, এই যে এটা কিন্তু নন এসি। আর টয়লেটটা একবার দেখাই নি, এই যে টয়লেটটা কিন্তু একটু ছোট বলে